হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। ইনফিনিক্স বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স নোট 12 প্রো 5G, যেই ফোনটা কিছুদিনের ভিতরেই বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে লঞ্চ করা হবে। আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 12 প্রো 5G এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং এর সাথে এটাও বলে দিব এই ফোনটা আপনার জন্য কেমন হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনফিনিক্স নোট 12 প্রো 5G এই ফোনটা ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তার সাথে থাকছে 85.6% স্ক্রিন বডি রেজুলেশন এবং থাকছে 393 ppi ডাইনামিসিটি। ফোনটাতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 108 মেগাপিক্সেল প্লাস থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 30 fps এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি 30 fps এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার র্যাম থাকছে 8GB এবং স্টোরেজ থাকছে 128GB, তবে এর সাথেও আপনি এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবারে কথা বলবো ফোনটার নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে। ফোনটাতে থাকছে 5G সাপোর্টেড, তবে এর সাথেও আপনি ডুয়েল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটাতে 3.5mm অডিও জ্যাকের পাশাপাশি থাকছে লাউড স্পিকারের সুবিধা। এবারে কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটার প্রসেসর থাকছে অক্টা কোর, যেটা 2.4 GHz, চিপসেট মিডিয়াটেকের ডাইনামিসিটি 810, যেটা সম্পূর্ণ 6 ন্যানোমিটারের দ্বারা তৈরি। ফোনটার অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 12, জিপিইউ থাকছে মালি G75MC2। ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি থাকছে ফেস আনলকের সুবিধা। এবারে কথা বলবো ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। ফোনটাতে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং এর সাথে ইউজ করা হয়েছে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। কোম্পানির মতে এই চার্জার দিয়ে ফোনটাকে ফুল চার্জ করার জন্য সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। এইবারে কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে। ফোনটা এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে আসেনি, তারপরও এই ফোনটার আনুমানিক প্রাইস ধারণা করা হয়েছে 15 থেকে 20,000 টাকা। এই বাজেটের ভিতরেই আমরা এই ফোনটাকে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে দেখতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।